ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে মাহে রমজানুল মুবারকের ১ মাস সিয়াম সাধনা করা আমি আল্লাহ তাআলা ফরজ করেছি, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী জমানায় তোমাদের পূর্ববর্তী মানুষদের উপরে এই সিয়াম ফরজ ছিল। আমরা সাহরি থেকে ইফতার পর্যন্ত সর্বপ্রকার পানাহার বিরত থাকার নাম শুধুমাত্র সিয়াম নয়, শুধুমাত্র রোজা সারাদিন অনাহারে থাকলাম এরই নাম শুধুমাত্র সিয়াম নয়। এর মধ্যে আমাদের অনেক কিছু কাজ আমাদের বিরত থাকতে হবে, অনেকগুলো কাজ থেকে আমাদের ফারেক থাকা দরকার। সর্বপ্রথম আমাদের জবানকে হেফাজত করতে হবে, আমাদের কানকে হেফাজত করতে হবে। জবানকে হেফাজতের উদ্দেশ্য হচ্ছে এই জবানের দ্বারা কোনো প্রকার পাপাচারের কথাবার্তা, কোনো প্রকার মিথ্যা কথা বলা, কোনো প্রকার মিথ্যা সাক্ষ্য দেয়া, এই সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে। আমাদের কানকে হেফাজতে রাখতে হবে, যেমন এই কান দ্বারা কোনো প্রকার বাদ্যযন্ত্র শ্রবণ করা, কোনো প্রকার গান শ্রবণ করা, অশ্লীল বাক্য শ্রবণ করা, এই সমস্ত কিছু থেকে আমাদের কানকে হেফাজত করতে হবে। বর্তমান সময়ে দেখা যায় অনেকে সারাদিন সিয়াম সাধনা ঠিকই করছে, কিন্তু পাশাপাশি কানে বিভিন্ন প্রকার হেডফোন, ইয়ারফোন ব্যবহার করে কানে গান লাগিয়ে শুনছে। এই সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে। পরবর্তীতে জবানের হেফাজত, কানের হেফাজত, তারপর চোখের হেফাজত। চোখের হেফাজত তথা দৃষ্টির হেফাজত করা। এই দৃষ্টিকে কিভাবে হেফাজত করতে হবে? বর্তমানে আমাদের অনেক রাস্তাঘাটে বের হলে অশ্লীল অনেক কিছু চোখের সামনে চলে আসে এবং আমরা দেখা যায় সারাদিন বিভিন্ন প্রকার ডিভাইসের মাধ্যমে আমাদের চোখের জিনা করতে থাকি, আমাদের কানের জিনা করতে থাকি। এই চোখের জিনা থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। এর পরবর্তীতে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেমন হাত, পা, এই সমস্ত কিছু থেকেও আমাদের এই সমস্ত কিছুর গুনাহ থেকে আমাদেরকে হেফাজতে থাকতে হবে। যেমন হাত দ্বারা কাউকে কষ্ট দেয়া, পা দ্বারা কাউকে কষ্ট দেয়া, হাত দ্বারা অন্যকে কষ্ট দেয়া, মারামারি করা, পা দ্বারা কোনো অশ্লীল জায়গায় গমন করা, কোনো অনৈতিক কাজে গমন করা, এই সমস্ত কিছু থেকে আমাদের হাত পাকে আমাদের সুরক্ষিত রাখতে হবে, গুনাহ মুক্ত রাখতে হবে। ৪ নাম্বার, আমাদের যেই বিশেষ অঙ্গ রয়েছে সেই বিশেষ অঙ্গ অবশ্যই আমাদের হেফাজতে রাখতে হবে। স্ত্রী সম্ভোগ থেকে আমাদেরকে হেফাজতে থাকতে হবে এবং তার পরবর্তীতে আমাদের সর্বপ্রকার পানাহার থেকে আমাদেরকে হেফাজতে থাকতে হবে। সর্বপ্রকার পানাহার থেকে যেমন হেফাজতে থাকা জরুরি, স্ত্রী সম্ভোগ থেকে আমাদের হেফাজতে থাকা জরুরি। আমাদের জবানকে অশ্লীল কথাবার্তা থেকে হেফাজতে রাখা জরুরি। আমাদের চোখকে অশ্লীল জিনিস দেখা থেকে হেফাজতে রাখা জরুরি। আমাদের কানকে অশ্লীল জিনিস শোনা থেকে বিরত রাখা জরুরি এবং পাশাপাশি আরো কয়েকটা কাজের মধ্যে, যেমন কোনো প্রকার গুনাহের কাজে না জড়িয়ে যাওয়া, সুদ, ঘুষ, এই সমস্ত কাজে না জড়িয়ে যাওয়া, অন্যের হক নষ্ট করার মধ্যে জড়িয়ে না যাওয়া এবং সর্বোপরি এই রমজানকে সর্বোচ্চ পর্যায়ের কিভাবে আমাদের ভালো সময় কাটে, রমজানের মধ্যে কিভাবে আমরা সর্বোচ্চ পর্যায়ের ভালো কাজ করতে পারি এবং বেশি বেশি আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকা, কোরআন তেলাওয়াতের মাধ্যমে নিজের জবানকে পরিচালিত করা, নিজের কানকে পরিচালিত করা, নিজের দৃষ্টিকে কোরআনের মাধ্যমে কোরআনের মধ্যে সীমাবদ্ধ রাখা, অথবা যে সমস্ত সওয়াবের কাজ আছে সেই সমস্ত সওয়াবের কাজের মধ্যে সীমাবদ্ধ রাখা। এই সমস্ত কিছু যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ সম্ভব আল্লাহ তাআলা আমাদের এই সিয়ামকে কবুল আর মঞ্জুর করবেন। এবং এই রমজান মাস যেহেতু মাহে রমজানুল মুবারক, একটা আমলের মাস, সেই হিসেবে যত বেশি আমল আমাদের পক্ষে করা সম্ভব সেই আমলগুলো আমরা করার চেষ্টা করব। বিশেষত তাহাজ্জুদ, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত এবং বেশি বেশি নফল নামাজ পড়ার চেষ্টা করব। তারাবি অবশ্যই করব এবং আরো যে সমস্ত নওয়াফিল গুলা আছে সেই নওয়াফিল গুলা আমরা আমল করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।